ওখানে ওনারা বললেন যে মুফতি সাহেবরা বললেন হ্যাঁ আমরাও বলি আর সাফিরাও বলেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, জবাব দেওয়ার জন্য আমার সুবিধা হয়ে গেল, নতুবা অন্য উপমা পেশ করতাম। এই পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ পড়িয়েছেন তো। খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছি খুতবাতে, আপনারাও পড়েন। শ্রেষ্ঠতম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, শ্রেষ্ঠতম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, শ্রেষ্ঠতম হেদায়েত ও পথ নির্দেশ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিবাহ পড়িয়েছিলেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একাধিক বিবাহ পড়িয়েছিলেন, এমনকি ইমামরাও বিবাহ পড়িয়ে থাকবেন, তারপরেও বিবাহ পড়িয়ে থাকবেন। কোরআন এবং হাদিসে তো এই পদ্ধতিটার কথা বিবাহের পরে লেখা নেই। সহি হাদিস তো দূরের কথাই, একটা জাল হাদিসও নেই, ভিত্তিহীন হাদিসও নেই, আমার জানা মতে ফিকহের কোনো গ্রন্থও লেখা নেই, আর আজ পর্যন্ত কোনো পুস্তিকাতেও আমার নজরে পড়েনি। যদি আপনাদের নজরে থেকে থাকে তবে সেই দলিলটা আপনারা পেশ করবেন, অন্তত পুস্তকের রেফারেন্স দেবেন যে অমুক পুস্তকে এই কথাটা লেখা আছে। যে মুফতি সাহেব বলেছিলেন যে আমাদের পক্ষে বলেন এক আধটা, তিনি বলছেন যে ভাই এটা কোথাও লেখা নাই, এটা এইরকম চালু হয়ে গেছে। আমি বললাম আপনারা প্রত্যেকেই পড়েছেন খায়রুল হাদিয়া হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু বিদআতিন দালালা। তো এটা কি বেদাত নয়? বলুন এবার সুন্নতি দোয়া। আমাকে যদি জিজ্ঞেস করা হয় নববরের জন্য সুন্নতি দোয়া কি, নববরের জন্য দোয়া কি, তবে আপনারা এই বেদাতি নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা দোয়াটার কথা বলবো না সুন্নতি দোয়াটা বলবো? বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববরের জন্য কি দোয়া করেছিলেন? সমস্ত মুফতি ওখানে যারা ছিলেন সব চুপচাপ, মানে বেদাতি দোয়া বলে বলে তো অভ্যাস, বেদাতি দোয়া করে করে তো অভ্যাস, আর তখন কেউ কিছু বলছেন না। আমি বললাম শব্দের হেরফেরে বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববরের জন্য বলেছেন বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। তাই সুন্নতি দোয়াকে ছেড়েছি যখন আমরা বেদাতি দোয়া আবিষ্কার করেছি। এখন যদি নববরের জন্য দোয়ার কথা বলেন তাহলে ছোট্ট আমি এতটুকু বলে দেবো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আর আপনাদের মতো মুফতিরা যদি বলেন ফাইজি সাহেব আমাদের পক্ষে কিছু বলেন, তাহলে আমাকে ওই নিজের ফ্যাক্টরিটা আবার তৈরি করতে হবে। সভাপতি মুফতি যিনি ছিলেন উনি বলছেন ফাইজি যা বলছেন বলতে দেন, না হলে আমাদের আরো রহস্য উন্মোচন হয়ে যাবে। আর আপনারা এখানে বক্তা হয়ে এসেছেন, শ্রোতা হয়ে এসেছেন, আলেম এসে আছেন, তোলাবাও আছেন, আপনাদেরও বলছি যদি একটা দলিল জানা থাকে জাল হাদিস এই প্রসঙ্গে বলেন। শুধু ওখানে নয়, আমরা অনেক জিনিস করি না, পায়ে পা মিলাতে হবে না, নামাজ পড়ছি তো, দুইজন মুসল্লি নামাজ পড়েন, পায়ে পা মিলাতে হবে না, সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিস পেশ করুন। বলুন যে জাল হাদিস তো দূরের কথা, ফেকাতে লেখা আছে যে ওই ফেকাতে লেখা আছে 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে, পেশ করুন যে অমুক ফেকাতে লেখা আছে। আমির পড়েছে, আমির জি আমির পড়েছে 4 আঙ্গুল ফাঁক করে। আরে বললাম তো আমির বলেছে, আমি বলেই কোনো বইয়ে লেখা আছে তো বলেন, হাদিস তো দূরের কথা। তো বলুন মুফতি সাহেব, আলেম সাহেব, আপনি আমিরের কথা শুনবেন না কোরআন সুন্নাহর কথা শুনবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি দুই মুসল্লির মধ্যখানে যদি ফাঁক যদি থাকে, এর দৃষ্টান্ত দিচ্ছি আমি, এখানে ফতোয়া দিচ্ছি না, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করছি না। মানে অনেকেই তো বলতে পারেন যে ফাইজি সাহেব বলে চলে গেলেন আমাদের একতরফা ভাবে, এই জন্য এখানে তো অনেক আলেম ওলামা আছেন, যদি দলিলটা জানা থাকে তাহলে বলবেন তো। আর বিখ্যাত আলেম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামা'a ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 36। যে বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ের পশ্চাতে পড়ো না, নিশ্চয় চক্ষু কান এবং হৃদয় জিজ্ঞাসিত হবে। তো পায়ে পা মিলাতে হবে না, যখন একটা আপনার দলিল জানা নাই তো কেন পায়ে ফাঁক করে দাঁড়াচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন সেখানে শয়তান দাঁড়াবে, শয়তান দাঁড়াবে। আল্লাহ রসুলের কথা আবু দাউদ স্পষ্টভাবে উঠান, রিয়াজুস সালিহিন বাংলাতে অনুবাদ হয়ে গেছে, বই উঠান। আর নিষেধের ব্যাপারে তো একটা জাল হাদিসও নাই। আপনি বলছেন উমুক বলেছেন, তো উমুক বললে আর উমুক করলে চলবে না, এটা তো ইমানদার ব্যক্তির কথা নয়, এটা মুসলমান ব্যক্তির কথা নয়। আমি আগেই বলেছি যে আমরা বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া বলে প্রথমত আমরা 4টা মাযহাব তৈরি করলাম। 4টা মাযহাব তৈরি করা এটা কতদূর যুক্তিসঙ্গত? প্রথমে বলা হলো 4টা মাযহাব মানা ফরজ, 4টা মাযহাবের বাইরে যারা যাবে এরা সঠিক, এদের সাথে কথাবার্তা বলা যাবে না, এদের সাথে লেনদেন করা যাবে না, অনেক অনেক ফতোয়া এসেছে। আপনার ঘরের কথা আপনাকে দিচ্ছি, আব্দুল হামিদ জি মাদানী নয়, ফাইজি আব্দুল হামিদ নয়,
তার কারণ বলবেন এ তো আহলে হাদিস। আব্দুল হামিদ কাসেমি, ডায়মন্ড হারবার, আব্দুল হামিদ কাসেমি, দারুল উলুম দেওবান থেকে, হানাফি দেওবান্দি, তার একটা বই হচ্ছে সর্ববৃহৎ নামাজ শিক্ষা। সেই বইটা উঠাবেন, সেই বইয়ে পেয়ে যাবেন সর্ববৃহৎ নামাজ শিক্ষায় আব্দুল হামিদ কাসেমি দেওবান্দি হানাফি বলছেন 4টা মাযহাব মানা 4টা ফরজ, এটা হচ্ছে ভিত্তিহীন। তার বিপক্ষে বক্তব্য রাখা, তার বিপক্ষে প্রচার করাটা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য। যদি 4টা মাযহাব মানা 4টা ফরজ হয়, বলুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 4টা মাযহাব মেনেছিলেন? তারা মহাপাপী হয়ে মারা গিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন তাদের যুগে তো 4টা মাযহাব ছিল না, তো প্রশ্ন মানার প্রশ্নই আসে না। যখন তাদের যুগে 4টা মাযহাব ছিল না, মানার প্রশ্নই আসে না। তবে কি আপনি বলছেন যে ইসলামে কিছুটা পরিবর্তন করা যাবে? তাদের জন্য আলাদা কোরআন ছিল, আমাদের জন্য আলাদা কোরআন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন কখন? যখন মুশরিকরা বলেছিল ইতিবি কুরআনিন গায়রি হাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন। ইতিবি কুরআনিন, একখানা কোরআন নিয়ে আসুন। ইতিবি কুরআনিন গায়রি হাদা, এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন নিয়ে আসুন। আও বাদদিল, নতুবা এই কোরআনে কিছুটা পরিবর্তন করে দেন, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবতা অবলম্বন করলেন, এই কোরআন বাদ দিয়ে অন্য একখানা কোরআন চাই, নতুবা এই কোরআনে কিছু পরিবর্তন চাই। আল্লাহ তাআলা আরশে সমাসীন, তিনি ওহী অবতীর্ণ করলেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঘোষণা করে দাও, এই কোরআন বাদ দিয়ে অন্য কোরআন নিয়ে আসা তো দূরে থাক, এই পবিত্র কোরআনের মাঝে আমি বিন্দু মাত্র পরিবর্তন করতে পারি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা ওহী হয় একমাত্র তারই অনুসরণ করি আমি। সূরা ইউনূস, সূরা নম্বর 10, আয়াত নম্বর 15। তো সাহাবায়ে কেরামদের যুগে 4টা মাযহাব ছিল না, ইমামদের যুগে 4টা মাযহাব ছিল না, আর আজকে আমি 4টা মাযহাব তৈরি করে বলছি 4টা মাযহাব মানা 4টা ফরজ। আল্লাহ তাআলা এবার কি বলছেন শুনুন, এটা শিরক কি শিরক নয়। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, সূরা নম্বর 42, আয়াত নম্বর 21। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কি অংশীদার রয়েছে যারা তাদের জন্য এই ধরনের বিধান রচনা করেছে, যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। 4টা মাযহাব মানার নির্দেশ আল্লাহ তাআলা দেননি, আর আমরা এখন বললাম 4টা মাযহাব মানা 4টা ফরজ। তো যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি, সেই বিধান আমরা রচনা করলাম না জনগণের জন্য আমরা তৈরি করলাম। যারা তৈরি করলাম তারা হয়ে গেলাম প্রভু, আর আপনারা হয়ে গেলেন প্রজা। ঈমান ও ইসলাম টুটে যাবে যদি মনে করেন যে 4টা মাযহাব মানা 4টা ফরজ, এখানে শিরক হয়ে যাচ্ছে। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, সূরা তাওবা, সূরা নম্বর 9, আয়াত নম্বর 31। এর ব্যাখ্যা যদি মনে করেন বাংলাতে হয়ে গেছে আহসানুল বায়ানের অনুবাদ, ব্যাখ্যা ও বিশ্লেষণ যারা বাংলা ভাষাভাষী তারাও পড়তে পারবেন। আহসানুল বায়ান আলহামদুলিল্লাহ বাংলায় চলে এসেছে, আর উর্দুতে আছে, ইংরেজিতে আছে। আপনার তাফসীর ইবনে কাসির, তাইসিরুর রহমান, বিভিন্ন বই উঠিয়ে দেখুন, স্পষ্টভাবে সেখানে দেখতে পাবেন তাফসীরে তাবারি, তাফসীরে সিয়ুতি। আর যদি সরাসরি এই আয়াতের ব্যাখ্যা দেখবো মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তাহলে সুনানে সহিহ তিরমিজি হাদিস নম্বর 2471, সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর 3293, সেখানে দেখতে পাবেন স্পষ্টভাবে আলেমদের কথাকে যদি নির্দ্বিধায় মেনে নেওয়া হয়, মুফতিদের কথাকে যদি নির্দ্বিধায় মেনে নেওয়া হয়, তাহলে তাদেরকে প্রভুর আসনে বসিয়ে দেওয়া হয়, ঈমান ও ইসলাম নষ্ট হয়ে যায়। কোথা থেকে বলছে, কিভাবে বলছে, আপনাকে দেখতে হবে। নির্দ্বিধায় এত বড় আলেম সে কি ভুল করতে পারে? কি করে? কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে, মাদ্রাসার কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে, মসজিদের কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে, জালসার কমিটিকে সন্তুষ্ট করতে গিয়ে, যেহেতু এই বক্তব্যের মঞ্চে, বক্তব্যের ময়দানে পরিবারের বক্তব্য, ভাই সকল, এই পথটা অত্যন্ত কণ্টকময় আর অত্যন্ত সহজ। জান্নাতে যাওয়া সহজ আর জাহান্নামে যাওয়া সহজ। আপনি একত্ববাদ অনুযায়ী জীবনযাপন করুন, তাওহীদ অনুযায়ী জীবনযাপন করুন, তাগুতকে বিসর্জন দিন। সুনানে তিরমিজি 2য় খণ্ড 88 পৃষ্ঠা। তাওহীদের উপরে যদি আপনার পূর্ণ আস্থা থাকে, পূর্ণ যদি বিশ্বাস থাকে, তার পরিণাম কি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজি 2য় খণ্ড 88 পৃষ্ঠা, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তিকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন
যে ব্যক্তির পাপের রেজিস্টার হবে 99টি। কতটা? পাপের রেজিস্টার, পাপ লেখা আছে 99টা রেজিস্টার। আর এক একটা রেজিস্টারের দূরত্ব এতটা হবে যতদূর দুই চোখের জ্যোতি যাবে, তখন তার গাছপালা থাকবে না, বাড়িঘর থাকবে না, একেবারে সমতল ভূমি। কত বড় রেজিস্টার হবে পাপের? আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিচ্ছেন, এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যার পাপের রেজিস্টার হবে 99টি। সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, আমার ফেরেশতা মণ্ডলী কি বানিয়ে বানিয়ে নিজের পক্ষ থেকে তোমার নামে পাপগুলো লিখেছে? তোমার কোনো অভিযোগ আছে? বলছে, আল্লাহ